সামির, তুমি কি কিছু শুনতে পারছো? কি হয়েছে সাজিদ ভাইয়া? শুনতেছি সাইফুল টিজ বাংলা চ্যানেল নাকি ভিডিও ছাড়ছে। কি ভিডিও ছাড়ছে ভাইয়া? কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় এ নিয়ে নাকি ভিডিও ছাড়ছে। ও তাই নাকি ভাইয়া, তাহলে তো ভালোই হলো। চলেন ভিডিওটা দেখে আসি। হ্যাঁ সামির, তুমি ঠিকই বলেছো, চলো ভিডিওটা দেখে আসি। আর দর্শক বন্ধুরা, আপনারাও চলেন। প্রথমেই প্লুটোগন অ্যাপটির ভিতরে প্রবেশ করুন। প্রবেশ করার সময় অবশ্যই আপনারা আপনাদের মোবাইলের ডাটা কানেকশনটি অন করে রাখুন। এরপরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরের দিকে দেখেন ক্রিয়েট এ ভিডিও লেখা নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই আপনাদেরকে সিন নিতে হবে। তো সিন নেওয়ার জন্য লিভিং রুম নামে একটা লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো সিন চলে আসবে। তো এখানে আপনারা দুই ধরনের সিন পেয়ে যাবেন, একটা হলো ফ্রি সিন আর একটা হলো পেইড সিন। তো ফ্রি সিন এবং পেইড সিন কীভাবে বুঝবেন? যেই সিনগুলোর উপরে এই চিহ্নটা দেখতে পারবেন সেটা বুঝবেন ফ্রি সিন। আর যেই সিনগুলোর উপরে এই ঝুড়ির মতো চিহ্নটা দেখতে পারবেন এই সিনটাকে মনে করবেন পেইড সিন, মানে এটা আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা ফ্রি সিন ইউজ করে দেখাবো। তো আমি এই সিনটা নিয়ে নিলাম। এবার এখানে আপনাদেরকে ক্যারেক্টার নিতে হবে। তো ক্যারেক্টার নেওয়ার জন্য উপরে দেখেন নো অ্যাক্টর লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ক্যারেক্টার চলে আসবে। তো এখান থেকে আপনারা চাইলে এই যে ফ্রি ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। তাছাড়াও আপনারা যদি চান নিজেই ক্যারেক্টার তৈরি করবেন তো সেটাও করতে পারবেন। সেটা করার জন্য উপরের দিকে দেখেন মানুষের মাথার মতো একটা আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা ফিমেল ক্যারেক্টার নেবেন নাকি মেল ক্যারেক্টার সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা মেল ক্যারেক্টার তৈরি করে দেখাবো। তো এখান থেকে মেলের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা আপনাদের ক্যারেক্টারের ফেস চেঞ্জ করতে পারবেন, যে ফেসটা কী ধরনের নেবেন। তো সেটা নেওয়ার জন্য উপরে দেখেন মাথার মতো একটা আইকন দেখা যায়, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো ফেস চলে আসবে। তো এখান থেকে যে পছন্দ মতো আপনারা আপনাদের ক্যারেক্টারের ফেসটা নিতে পারবেন, যে কোনো একটা ফেস এখান থেকে নিয়ে নেবেন। ফেস নেওয়া হয়ে গেলে এবার আপনারা আপনাদের ক্যারেক্টারের চুলের স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো সেটা করার জন্য উপরে দেখেন এই যে চুলের একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো চুলের স্টাইল চলে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্টাইল এখান থেকে নিয়ে নেবেন। আমি যে কোনো একটা স্টাইল এখান থেকে নিয়ে নিলাম। এবার আপনারা যদি চান আপনাদের ক্যারেক্টারের গোপ অথবা দাড়ি দিবেন তো সেটা আপনারা এখান থেকে দিতে পারবেন। তো সেটা দেওয়ার জন্য এই যে মোচের মতো একটা আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো গোপ এবং দাড়ি চলে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে একটা নিয়ে নেবেন। আমি যে কোনো একটা নিয়ে নিলাম। আপনারা যদি চান আপনাদের ক্যারেক্টারের চোখ পরিবর্তন করবেন তো সেটাও করতে পারবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো পছন্দ মতো একটা চোখ আপনারা নিয়ে নেবেন। আপনারা আপনাদের ক্যারেক্টারকে সানগ্লাস পরাতে পারবেন। তো সানগ্লাস পরানোর জন্য এই যে সানগ্লাস একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো সানগ্লাস চলে আসবে, কিছু ফ্রি এবং কিছু পেইড। তো ফ্রিগুলো আপনারা এখান থেকে ইউজ করবেন। তো এখান থেকে যে কোনো একটা ফ্রি সানগ্লাস নিয়ে নেবেন। আমি নিয়ে নিলাম। এরপরে আপনারা আপনাদের ক্যারেক্টারে কীভাবে টি শার্ট পরাবেন, তো টি শার্ট পরানোর জন্য এই যে টি শার্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো
টি শার্ট চলে আসবে, কিছু ফ্রি এবং কিছু পেইড। তো আপনারা এখান থেকে ফ্রি টি শার্টগুলো খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা টি শার্ট আপনারা আপনাদের ক্যারেক্টারকে পরিয়ে দেবেন। তো আমি এখানে পরিয়ে দিলাম। এরপরে আপনারা আপনাদের ক্যারেক্টারকে যদি প্যান্ট পরাতে চান, তো প্যান্ট পরার জন্য উপরে দেখেন প্যান্টের মতো একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো প্যান্ট চলে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রি প্যান্ট এখান থেকে ইউজ করে নেবেন। এবার যদি জুতা পরাতে চান, তাহলে উপরে দেখেন এই যে জুতার মতো একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো জুতো চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জুতো এখান থেকে নিয়ে নেবেন। এবার আপনারা যদি আপনাদের ক্যারেক্টারে কথা বলাতে চান, কথা বলানোর জন্য এই যে ইনবক্সের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার যদি বাংলায় কথা বলাতে চান, তাহলে এই যে দেন BN লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। এবার যদি আমরা এখান থেকে ক্লিক করি, আমাদের ক্যারেক্টারগুলো দেখবেন মুখ লড়াবে, মানে কথা বলার চেষ্টা করবে। এই দেখেন কথা বলতেছে, আমি কেমন শব্দ করব, দেখছেন বাংলা কথা বলতেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে এখানে সিন নেবেন, ক্যারেক্টার নিজে তৈরি করবেন এবং ক্যারেক্টারকে কিভাবে কথা বলাবেন। এবার এটাকে আমরা এখান থেকে সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার সাথে সাথেই দেখেন যে ক্যারেক্টারটা আমরা তৈরি করলাম সেটা আমাদের সিনের ভিতরে চলে আসছে। এবার আমরা চাইলে আমাদের ক্যারেক্টারকে এখান থেকে কথা বলাতে পারবো। তো কথা বলানোর জন্য এবার আমরা আমাদের ক্যারেক্টারটাকে এখান থেকে সিলেক্ট করব। ক্যারেক্টার তৈরি করার পরে ক্যারেক্টারটা যখন সেভ করছি, তো দেখেন ক্যারেক্টারটা সাথে সাথে আমাদের সিনের ভিতরে চলে আসছে। এবার আমরা চাইলে আমাদের ক্যারেক্টারকে এখান থেকে যে কোনো পজিশনে দাঁড়া করাতে বা বসাতে পারবো। তো সেটা করার জন্য এখান থেকে আমরা এই যে উপরের দিকে দেখেন এই একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এবার যদি আমরা এটাকে দাঁড়া করতে চাই বা সোফা রাইট সাইডে বসাতে চাই, এই যে সোফা রাইট সাইডের উপরে ক্লিক করে দেব। দেখেন রাইট সাইডে বসে গেছে। তারপরে এখান থেকে যদি আমরা দাঁড়া করাতে চাই, দাঁড়া করাতে পারবো। এই যে দেখেন ক্যারেক্টারটা এখান থেকে দাঁড়িয়ে গেছে। তো এবার আমরা ক্যারেক্টারকে কিভাবে কথা বলাবো, কিভাবে ডাবল ক্যারেক্টার নিয়ে এখানে একটা সিন তৈরি করব, সেটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। আজকে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কিভাবে ডাবল সিন এখানে নিব, কিভাবে ক্যারেক্টার ডাবল নিয়ে কিভাবে একটা সিন তৈরি করব, সেই ভিডিও নিয়ে আসব। তো সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।